নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দুদিন পরে ভিডিও দিচ্ছি। আরএফডিএলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দিল। বাংলা দল পরপর 3টে ম্যাচের জয় পেল। নিঃসন্দেহে এই জয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুটা কোন বিষয়টা নিয়ে বলবো ভিডিওতে? ইস্টবেঙ্গলে। হ্যাঁ, ইস্টবেঙ্গল আরএফডিএলে ছোটরা তারা হারিয়ে দিয়েছে মোহনবাগানকে ডার্বি ম্যাচে। গত বছর থেকে মানে এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে কর্তৃত্ব করছে বলা যেতে পারে। একমাত্র আইএফএ শিল্ডে ওই যদি জয়গুপ্তা টাই ব্রেকারটা মিস না করতো তাহলে কিন্তু মানে এই সিজনের ডার্বিটা ইস্টবেঙ্গলেরই হতো। বাকি ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলই জয় পেয়েছে অবশ্য, সে ডুরান্ড হোক কিংবা এর আগে কলকাতা লিগে। আরএফডিএলেও কিন্তু ছোটরা তারা হারিয়ে দিল, যেখানে মোহনবাগান সোহেল ভাটকে খেলিয়েছে, ভারতীয় দলের স্ট্রাইকারকে। তো তারপরও তারা জিততে পারেনি। দুটো গোল ইস্টবেঙ্গলের হয়ে, এবং ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে গোল হয়। ফার্স্ট হাফে একটু শেষের দিকটা হাতাহাতি হয় দু দলের প্লেয়ারদের মধ্যে, একেবারে যেমনটা দরকার সুপার সানডেতে ডার্বির যে উত্তাপ থাকা উচিত। নৈহাটি স্টেডিয়ামে সব কিছু ছিল ভরপুর, অ্যাটাক নির্ভর খেলা হয়েছে, দুটো দলই মুহুর্মুহু অ্যাটাক করেছে। কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম গোলটা রিকি সিং গোলটা করে। মোহনবাগানের ডিফেন্ডার বলটা ক্লিয়ার করতে গিয়েছিল, সেই শটটাতেই মানে পায়ে লেগে গোলে ঢুকে যায়। তারপরে রিকি সিং সেকেন্ড গোলটা কিন্তু রিকি সিংয়ের যথেষ্ট ভালো গোল, এবং ডার্বির নায়ক রিকি সিং, তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় নৈহাটি স্টেডিয়ামে। নিঃসন্দেহে খুবই ভালো। ডার্বি জয় তো সবসময় আলাদা একটা তৃপ্তি দেয় ইস্টবেঙ্গল সমর্থকদেরকে, এটার বলার অপেক্ষা রাখে না। তো এই জয়কে আপনারা কীভাবে দেখছেন, কীভাবে সেলিব্রেট করবেন আজকে, সেটা অতি অবশ্যই জানাবেন। এবার যদি আসি বাংলা দলের খেলাতে, বাংলা দল পরপর 3টে ম্যাচে জয় পেল। আজকের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ছিল এবং দীর্ঘক্ষণ গোললেস ছিল এই ম্যাচটা। রাজস্থান এবং বাংলা দুটো দলের কাছে এই ম্যাচটা এমন ছিল যে জিতবে সেই কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। রাজস্থানও দুটো ম্যাচ জিতেছিল, বাংলাও দুটো ম্যাচ জিতে এই ম্যাচের খেলতে নেমেছিল। রাজস্থান দলটা যথেষ্ট ভালো দল, গতবারের থেকে এবারের টিমটা আরও ভালো করেছে তারা। বাংলা দলও ভালো খেলছে। প্রথম ম্যাচে অবশ্য বাংলা দল যে দাপটের সঙ্গে খেলেছে, তার পরের ম্যাচে ততটা দাপট না থাকলেও বাংলা দল জিতেছে। আর এই ম্যাচেও বাংলা দল জিতলো 1-0 গোলে। সায়ন ব্যানার্জির করা গোলে বাংলা দল জিতে গিয়েছে। এর আগের ম্যাচে নরহরি শ্রেষ্ঠা গোল করে বাংলা দলকে জিতিয়েছিল। এই ম্যাচে আবারও এক বাঙালি, এবং সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি, ইস্টবেঙ্গলের প্লেয়ার। সায়ন ব্যানার্জির একমাত্র গোলেই কিন্তু বাংলা দল জিতে গেল। একদম শেষের দিকে গোল করেছে সায়ন। বাংলা দল যদিও ভালো খেলেছে, ইনফ্যাক্ট সঞ্জয় সেনের ছেলেরা প্রত্যেকটা ম্যাচই ভালো খেলছে, তবে শেষ দুটো ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই জয়ের ফলে বাংলা দল কিন্তু পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ফলত বাংলা দলের জন্য মানে শুভেচ্ছা রইল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা, সঞ্জয় সেনের ছেলেরা নিঃসন্দেহে বড় কিছু লক্ষ্য নিয়ে তারা নেমেছে। টিমটা যথেষ্ট ভালো টিম, তবে আবারও বলবো যে পচা শামুকে যাতে পা না কাটে সেটাও নজর রাখতে হবে। ইস্টবেঙ্গলের যারা এই বাংলা দলে রয়েছে তারা যথেষ্ট ভালো খেলছে, ভালো প্রভাব বিস্তারও করছে। সায়ন ব্যানার্জির জন্য আলাদা করে বলতে হয়, সায়নকে আমার মনে হয় ইমিডিয়েটলি তাকে সিনিয়র টিমেও নিয়মিত করা উচিত। অস্কারের কাছে এই অনুরোধটা আমার থাকবে। সায়ন যেখানেই খেলছে যথেষ্ট ভালো খেলছে, রিজার্ভ টিমে যথেষ্ট ভালো খেলেছিল, কলকাতা লিগে গোল করেছিল অনেকগুলো, ডার্বিতেও গোল ছিল ইনফ্যাক্ট। তো এই বাংলা দলের হয়ে খেলতে নেমেও সায়নের বোধহয় 2টো গোল হয়ে গেল। ফার্স্ট ম্যাচেও একটা গোল করেছিল সায়ন, আবার আজকে ম্যাচে গোল করেছে, এবং যেখানে মানে জয়সূচক গোল বলা যেতে পারে। তো প্লিজ অস্কার সায়নদের দেখুন, এটুকুই বলবো আমি। আর ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে বলতে হলে বলবো, ইস্টবেঙ্গল কিন্তু আর কোনো বিদেশি আনবে না। 5 জন বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল খেলবে বলে জানা যাচ্ছে। ভালো ভারতীয় সন্ধানে রয়েছে, ভারতীয় উইঙ্গারের সন্ধানে রয়েছে এই মুহূর্তে অস্কার রুজো। সেটা দেখা যাক কাকে তারা পায়। এবং ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকার, সে কিন্তু ইউসুফ রেজাজারি, সে কিন্তু চলে আসবে অতি দ্রুত। দেখা যাক সে কবে থেকে প্র্যাকটিসের নামে, সেদিকে আমাদের নজর থাকছে। তো এটুকুই বলবো যে ইস্টবেঙ্গল এবছর এই মরশুমে 13-14টা ম্যাচের জন্য আর কোনো বিদেশি নেবে না বলেই আমার কাছে অন্তত খবর রয়েছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? দুদিন পরে ভিডিও দিলাম, ভিডিওটা খুব বেশি লং এখন করছি না, তাই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, দেখুন, সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে। এটাই বলবো। আর আমার একটা চ্যানেল আছে ঋষি হেয়ার, যেখানে পলিটিক্যাল নিউজ নিয়ে অ্যানালিসিস করি আমি। দেখতে ভালো লাগলে সেই চ্যানেলটাও দেখুন। যদি পলিটিক্যাল খবর বা পলিটিক্স আপনার পছন্দের সাবজেক্ট হয় তো অতি অবশ্যই দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। থ্যাংক ইউ।